ভাবি, ভাবি, না, এ হয় না, হতে পারে না। ভাবি, আমার ভাইয়াকে কে মেরেছে? বলো কে মেরেছে? একজন ট্রাক ড্রাইভার। কি? ট্রাক ড্রাইভার? আমি তাকে খুন করে ফেলবো। কে সেই ট্রাক ড্রাইভার? এই সেই ট্রাক ড্রাইভার। আমার ভাইকে খুন করে তুই আমার ভাই সাজতে চাস? আপনারা কি করছেন? সে 5 বছরের সাজা ভোগ করতে কেন এসেছে? আপনার ছেলে বেঁচে থাকলে যা করতো সে তাই করবে। আপনাদের ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে তার। এটাই তার সাজা। ওকে এখান থেকে নিয়ে যান দারোগা সাহেব। ওর সামনে থাকলে মরা মানুষটার কথা কিছুতেই বলতে পারবো না। কিন্তু আইনকে আপনি অমান্য করতে পারেন না। কিসের আইন? কিসের আইন? আমার ভাইয়াকে খুন করে সে ভাইয়ার বিটাতে থাকতে পারে না। তার ছায়ের বাড়ির জন্য অমঙ্গল, তাকে কিছুতেই সহ্য করতে পারবো না। যারা সাজা দিয়ে তাকে এখানে পাঠিয়েছে তাদেরকে বলে দিন আমরা না খেয়ে মরে যেতে প্রস্তুত, তবু শত্রুর দয়া নেব না। আপনারা সবাই ঘরে যান। সে এখানেই থাকবে। আপনারা তার সাহায্য নেন বা না নেন, সে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে আইনের পথ ধরেই চলতে হবে। আমি আমার নিজের জীবন দিয়ে হতো আপনার স্বামীকে ফিরে আনতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আপনার আমাকে ক্ষমা করে দিন। এত সহজে কেউ স্বামী সন্তান হারানোর দুঃখ ভোলে না। রাজা, ওরা যাই বলুক, তুমি এই গ্রামেই থাকবে। যে কোনো মূল্যে এই বিধ্বস্ত পরিবারটাকে আপন করে দিতে হবে। দেখলেই তো, এক অথর্ব বাবা ছাড়া এই পরিবারকে দেখাশোনা করার আর কেউ নেই। 441, ইয়েস স্যার। ওকে সীমানা দেখিয়ে দাও। জি স্যার। উত্তরে সিঙ্গাইর নদী, দক্ষিণে চাঁদ মসজিদ, পূর্বে বড় রাস্তা, পশ্চিমে সোনাই দিঘি। এর বাইরে কোথাও তুমি যেতে পারবে না। কিছু আছে? ঘুষ। সকালবেলা ঘুষ দিয়ে আমি নাস্তা খাই, দুপুরবেলা ঘুষ দিয়ে ভাত খাই, রাতের বেলা ঘুষ মাথায় নিয়ে ঘুমাই। আমি ট্রাক ড্রাইভার, পুলিশকে ঘুষ দেবার অভ্যাস আছে। তুমি খুনি হলেও ভদ্রলোক। রীতি কোথায় বৌমা? চাকরি খোঁজে শহরে গেছে। এত করে বারণ করলাম, তবু শুনল না। ওর ভাইয়ের স্বপ্ন ছিল ওকে হেডমাস্টার বানাবে। বৌমা, রনির জ্বর কি কমেছে? সারা রাত মাথায় পানি দিলাম, জ্বর একটু কমলো না। ঔষধ না দিলে কি জ্বর কমবে? তাছাড়া কি না কি জ্বর, ডাক্তারকে তো দেখাতে হবে। জানি বৌমা, ঘরে কানাকড়িও নেই, ডাক্তার আসবে কেন? কিন্তু জ্বর তার অভাবের কথা শুনবে না। তুমি একটা কাজ করো বৌমা, তুমি একবার খান সাহেবের কাছে যাও। খান সাহেব? হ্যাঁ মা, লোকটা খুব ভালো। আমি যেতে পারলে আমি নিজেই যেতাম, কিন্তু কিন্তু আমার তো আমার পাটা। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনি, বড় সাহেব কোথায়? ওইদিকে। ঝুম বরাবর ঝুম সারা। আরে তুমি এখানে? আমার শ্বশুর আমাকে পাঠিয়েছেন। নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত কিছু কথা। এসো, ভেতরে এসো। এসো। তোর স্বামী একদিন আমাকে একটা চড় মেরেছিল, সে ব্যথা আমি ভুলতে পারিনি। আজ আমি তার শোধ নেব। খবরদার, সামনে আসবি না। কোথায় যাচ্ছিস?
শালি, তোর স্বামীর সেই অহংকার আজ আমি ভাঙব। তোর চামচাদের বল দরজা খুলে দিতে, নইলে তুই খুন হয়ে যাবি। বল! এই, দরজাটা খুলে দাও। ওকে আমার জয়! সাবধান, ভাবি নরদের দুজনকে তুলে নিয়ে যেতে হবে, তা না হলে বড় সাহেব আমাদের আস্ত রাখবে না। ভাঙ দরজা ভাই, ভাঙ। শুয়োরের বাচ্চারা, একটা কুত্তার সাথে তোরা পেরে উঠলি না? লাল বাদশাহ, ট্রাক ড্রাইভার রাজা এসছে সুজাত আলীর সংসারটাকে রক্ষা করতে। এই অঞ্চলটা কার? আপনার। কল কারখানাগুলো কার? আপনার। দোকানপাট আপনার। মানুষগুলো আপনাদের সবাই ভয় পায়। তাই যদি হয় রাজা যেন কোথাও কোনো কাজ না পায়, আর কাজ না পেলেই সে আবার জেলে চলে যেতে বাধ্য হবে। ওকে শেষ করে দিই। না, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লে আমি ফেসে যাব। শোনো, সারা অঞ্চলে ত্রাসের সৃষ্টি করো। সুজাত আলী পরিবারের লোকেরা কোথাও যেন ধার দেনা করার সুযোগ না পায়। সব দিক বন্ধ হলে সুজাত আলীর বউ আমার কাছে লজ্জা বিক্রি করতে বাধ্য হবে। বাকি দেওয়া হবে না, যাও। মা, বড্ড খিদে পেয়েছে, কিছু এনেছো? ঘরে কচু সেদ্ধ আছে, রোজ রোজ কচু খেতে ভালো লাগে না। আমি মোগলাই খাবার এনে দেবো কোত্থেকে? কপাল ভালো থাকলে তোর বাবা বেঁচে থাকতো। বৌমা, কিছু বাকি পাওনি? দোকানদার কেন দেবে? কি দিয়ে শোধ করব? না না, আর মায়া করব না। আমি এ বাড়ি বিক্রি করে দেব, সব বিক্রি করে দেব, গাছতলায় খেয়ে দাঁড়াবো। দাদু, তবু এই কচি বাচ্চাটাকে আমি না খেয়ে মরতে দেব না। আমি না খেয়ে মরতে দেব না। দাদু, আমি তোকে না খেয়ে মরতে দেব না, দাদু। স্যার, আমাকে একটা চাকরি দিন। না, স্যার, আমাকে একটা চাকরি দিন। না। এই যে ভাই, ট্রাক ঠিক করণের গ্যারেজ আছে? কেন, কি হয়েছে? ইঞ্জিনটা স্টার্ট হইতেছে না। ঠিক আছে, আমি ঠিক করে দেব, টাকা দিতে হবে। হ্যাঁ বিমু, ঠিক আছে। নাও। গেল কোথায়? ভাই, ট্রাক ঠিক হয়ে গেছে, স্টার্ট দিন। টাকা দিন। লাও, সেখানে ক্রস করেছে, 20 টাকা দাও। আরে হাজার ঢুকাবো।
রনি রনি দেখো আমি তোমার জন্য কত কি খাবার এনেছি নাও। রনি, এই লোকটা তোর বাবাকে খুন করেছে। শত্রুর খাবার না খেয়ে বিষ খা। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আজ তোকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বৌমা, আমাদের অক্ষমতার চেদ ওর ওপর মেটাচ্ছ কেন? তুমি মা হয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে পারো না, এ লজ্জা তোমার, এ লজ্জা আমার। আবার পা নেই যে হেঁটে হেঁটে ভিক্ষে করে খাওয়াবো। তোকে